আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। গতকাল 3 তারিখ গতকাল 3 তারিখ ভোর রাতের বা শেষ রাতের একটি ঘটনা সারা বিশ্বে একেবারে যাকে বলে একটা কূটনৈতিক জগতে, রাজনীতির জগতে একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। পারমাণবিক বিস্ফোরণ। কেন পারমাণবিক বিস্ফোরণ বলছি? কারণ আপনারা জানেন পারমাণবিক বিস্ফোরণ প্রথম হয় সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আপনারা জানেন হিরোশিমা এবং নাগাসাকিতে জাপানে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল। এবার তারপর থেকে আজ অবধি পারমাণবিক বোমা কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হয়নি, কিংবা কোনো দেশে সেটা আক্রমণ করা হয়নি সেটা দিয়ে। কিন্তু এটাও আগেই বলেছি, এটা হচ্ছে রাজনীতির পারমাণবিক বোমা বিস্ফোরণ। সেটা কি রকম সেটা বলি। সেটা হচ্ছে যে ভেনেজুয়েলা বলে দক্ষিণ আমেরিকায় একটি দেশ আছে। এই দেশের যে রাষ্ট্রপতি মাদুরো, তাকে সেই দেশে আক্রমণ চালিয়ে, রাতের অন্ধকারে আক্রমণ চালিয়ে তাকে তার রাজপ্রাসাদ থেকে দখল করে, মানে কিডন্যাপ করে, বাংলা কথা হচ্ছে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে আমেরিকা। একা তাকে নিয়ে যায়নি, নিয়ে গেছে তাকে এবং তার স্ত্রীকে। তো এইবার আমাদের সেই ঘটনা যে কেন কি ঘটলো, কেন এটাকে পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো বলছি, সেই ঘটনাটা এইবার একটু ব্যাখ্যা করব আপনাদের সাথে। প্রথমে ভেনেজুয়েলা দেশটার একটা পরিচয় দিই। ভেনেজুয়েলা আগেই বলেছি এটা দক্ষিণ আমেরিকার একটি দেশ, এবং দক্ষিণ আমেরিকার 6th লার্জেস্ট কান্ট্রি হলো ভেনেজুয়েলা, মানে 6ষ্ঠ বৃহত্তম দেশ। এর আয়তন হচ্ছে 9,16,445 বর্গ কিলোমিটার। এটা আয়তনে একটু সহজ হিসেব করে বুঝিয়ে দিই। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার, আর ভেনেজুয়েলার আয়তন 9,16,445 বর্গ কিলোমিটার। অর্থাৎ আয়তনে ভেনেজুয়েলা বাংলাদেশের 6 গুণ বড় একটা দেশ। এইবার এখানে কার সেই প্রেসিডেন্ট, কাকে নিয়ে যাওয়া হয়েছিল, কাকে নিয়ে গেছে আমেরিকা কিডন্যাপ করে? তার নাম হচ্ছে নিকোলাস মাদুরো। নিকোলাস মাদুরো 2013 সালের এপ্রিল মাস থেকে ওই দেশটার প্রেসিডেন্ট। তার পূর্বসূরি ছিলেন কি বিখ্যাত মানুষ হুগো চ্যাভেজ। তার মৃত্যুর পরে তিনি ক্ষমতায় আসেন। মাদুরো 2013 সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও সেটা কিন্তু সঠিক নির্বাচন ছিল। তার পরবর্তী নির্বাচনগুলো 2018 এবং 2024 চরম বিতর্কের মুখে পড়ে। বিতর্ক তুলেছিল কারা? আমেরিকা তুলেছিল মুখ্যত। বিশেষ করে 2024 সালের জুলাই মাসের নির্বাচনে ও দেশের বিরোধী দলগুলো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন, এবং তখন থেকেই যুক্তরাষ্ট্র বা আমেরিকা এই সরকারকে ভাঙার চেষ্টা করছে এবং তাকে, মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। অনেকটা বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সাথে কি মিল খুঁজে পাচ্ছেন? এইবার দেখুন, শেখ হাসিনাকে সেখানে তার বিরোধিতা করলেও তাকে সরাসরি আক্রমণ করে যেভাবে মাদুরোকে তুলে নিয়ে গেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা, সেটা করতে সাহস পায়নি। এই জন্যে, আর তখন তো প্রেসিডেন্ট ট্রাম্প তো তখনও ক্ষমতায় ছিলেন না, তিনি ক্ষমতা থাকলে হয়তো সেটাও করে ফেলতেন, কিন্তু সেটা তিনি করেননি, কারণ তখন বাইডেন ছিলেন ক্ষমতায়, ডেমোক্র্যাটরা। তারা ট্রাম্পের মতো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন একটা ঘটনা ঘটিয়েছেন ট্রাম্প, এমন ঘটনা ঘটাবার সাহস, ক্ষমতা, ইচ্ছা তাদের কিছুটা রাজনীতি অন্তত বাধা দিত।
যাই হোক, তার জন্য শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, কিন্তু তিনি অন্তত চলে আসতে পেরেছেন ভারতে। ভারত তার পাশে ছিল। আমেরিকার সঙ্গে এই যে ভেনেজুয়েলার দ্বন্দ্বটা, এটা দীর্ঘদিনের। এটা দ্বন্দ্বের মূলে কি আছে? মূলে ওই সমাজতন্ত্র বনাম পুঁজিবাদ টুজিবাদ, ওগুলো পুরনো কথা, ওগুলো নিয়ে আমেরিকাও এখন মাথা ঘামায় না। আর ওই সমাজতন্ত্র নিয়ে যারা যেসব দেশ বলে তারা সমাজতন্ত্রের দেশ, তারাও সমাজতন্ত্র নিয়ে মাথা ঘামায় না। ওটা একটা জব্বা পড়তে হয়, আলখাল্লা পড়তে হয়। সেই আলখাল্লার মতো আমেরিকা পুঁজিবাদ, আর অন্য কয়েকটা দেশ তারা আবার বলে তারা সমাজবাদ, তারা কমিউনিস্ট কান্ট্রি বলে নিজেদেরকে। তো সমাজতন্ত্র বনাম পুঁজিবাদের লড়াই নয়, আসল লড়াইটা হচ্ছে তেলের সম্পদ। ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুত রয়েছে, বিশ্বের বৃহত্তম, ওই আরব দেশগুলোর থেকেও অনেক বেশি। তার পরিমাণ কত? 300 বিলিয়ন ব্যারেল, 300 বিলিয়ন ব্যারেল। আর ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কি? ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে ভেনেজুয়েলার যে তেল, ওর মালিক আসলে আমেরিকা। কেন আমেরিকা? তেলটা কি আমেরিকার যে জায়গা অবস্থান, আমেরিকা দেশের মধ্যে কোনো জায়গায়? তা নয়। তার দাবি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ভেনেজুয়েলার যে তেল, ওটা আবিষ্কার হয়েছে, এবং সেটা আবিষ্কার এবং উত্তোলন শুরু হয়েছিল আমেরিকার মেধা এবং পরিশ্রমে। অর্থাৎ আমেরিকা ওটা আবিষ্কার করেছিল, প্রথম খুঁজে পায়, তারপর আমেরিকা তার পাইপলাইন টাইন বসিয়ে সেগুলোকে তোলার ব্যবস্থা করেছিল। অতএব ওর মালিক হচ্ছে আমেরিকা। সেটা ভেনেজুয়েলার মধ্যে থাকলেও তার মালিক আমেরিকা। এবং আমেরিকার ট্রাম্প বলছে যে ভেনেজুয়েলা তাদের নিজেদের যে দেশ, সেই দেশ থেকে যে তেল তুলছে, সেই তেল আসলে চুরি করছে ভেনেজুয়েলা। তার মতে মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল উত্তোলনের দায়িত্ব নিলে সেটা নাকি বিশ্বের পক্ষে ভালো। আমার দেশের তেল আমি কাকে বিক্রি করতে দেব, বিক্রি করব, কে তুলবে, সে দায়িত্ব তো আমার। কিন্তু আমেরিকার কথা হচ্ছে না, ওর তেল আমি তুলবো, তুলে আমি বিক্রি করব, আমি ব্যবসা করব, সারা পৃথিবীর লোক খুশি থাকবে। এই হচ্ছে আমেরিকার বক্তব্য। আর মাদুরোর বিরুদ্ধে আর কি অভিযোগ? এটা তো সরাসরি, এটা বললেও অনেকেই আবার উল্টো কথা বলতে পারেন, এ কি, তাহলে আমেরিকার সম্পদ তো তাহলে অন্য যে কেউ নিয়ে নিতে পারে। সুতরাং তিনি আর একটা অভিযোগ তুলেছেন, সেটা হচ্ছে মাদুরোর যে প্রশাসন, সেটা নাকি মাদক পাচার, যেটাকে বলা হয় নার্কো টেরারিজম, সেই দুর্নীতির সঙ্গে যুক্ত। মাদক পাচার পৃথিবীর সব দেশেই কম বেশি চলে, তবে সেখানে সরকার যে জড়িত থাকে তা নয়। খুব সামান্য কিছু দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় মাদক পাচার চলে বটে, যেমন পাকিস্তান রয়েছে, যেমন আফগানিস্তান, যেমন আরও কিছু আরব দেশেরও মধ্যে রয়েছে এইসব ব্যাপার। তবে ভেনেজুয়েলা সেই দলে আছে, এর কোনো প্রমাণ আজ অবধি আমেরিকা দিতে পারেনি। আসল উদ্দেশ্য ঢেকে রাখার একটা ক্যামুফ্লেজ, বা সেটা হচ্ছে এটা হচ্ছে ওই মাদক পাচারের গল্পটা হচ্ছে একটা ক্যামুফ্লেজ আমেরিকার তেল দখল করার জন্যে। আসল উদ্দেশ্য ভেনেজুয়েলার তেলের সম্পদকে দখলে নেওয়া। আর এই উদ্দেশ্যে আমেরিকা কি করেছে? আমেরিকা করেছে, গতকাল 3রা জানুয়ারি ভোর রাতে আমেরিকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। আটক বলবো না, এটা আটক নয়, এটা কিডন্যাপ করে নিয়ে চলে এসছে। কিসের জোরে? একটা অত্যন্ত নাটকীয় এবং আমেরিকার সামরিক শক্তি নির্ভর ছিল সেইটা। ঘটনাটা ঘটেছে, আগেই বলেছি, গতকাল 3রা জানুয়ারি 2026 শনিবার ভোর রাতে। স্থানীয় সময় আনুমানিক রাত 2টোর দিকে এই অভিযান শুরু হয়। নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস
মানে আচ্ছা বলুন তো, মাদুরোকে নয় গ্রেপ্তার করলো, নিয়ে এলো, আটক করলো, তার বউকে, তার স্ত্রীকে কেন নিয়ে আসা হলো? তার স্ত্রীকে কেন নিয়ে আসা হলো? নিয়ে আসা হলো একটাই কারণ, আমেরিকা মনে করেছে, তাই নিয়ে আসা হলো। তা সেখানে তাদেরকে কোথায়, ভেনেজুয়েলার যে রাজধানী কারাকাস, সেই কারাকাসের চারদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা অঞ্চল, এলাকা বড়, অত্যন্ত, তার মধ্যে অত্যন্ত সুরক্ষিত একটি সামরিক কমপ্লেক্সের ভেতরে, এই কমপ্লেক্সের নাম হচ্ছে ফুয়ের্তো টিউনা, সেখানে হচ্ছে প্রেসিডেন্টের বাসভবন। এটা ভেনেজুয়েলার প্রধান সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। কিভাবে এই অভিযান পরিচালিত হয়? মার্কিন প্রশাসন এই অভিযানের নাম দিয়েছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। এটি ছিল জল, স্থল এবং আকাশপথ এই তিনটে রাস্তা মিলিয়ে একটা হামলা। অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন বিমান বাহিনী ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাস সমেত বিভিন্ন সামরিক অবস্থানে প্রায় 150টি যুদ্ধ বিমান নিয়ে ব্যাপক বিমান হামলা চালায়। এর উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা